opposing Manipur merger agreement. Demerger status demand. সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে ভাইরাল একটি ভিডিও নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে। লন্ডনের এক প্রেস কনফারেন্সে দুজন ব্যক্তি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, এমন দৃশ্য ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে, তবে কি ভারত ভাঙনের পথে? ভিডিওর পেছনের ব্যানারে লেখা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ মণিপুর ফ্রম ইন্ডিয়া। কিছু পোস্টে দাবি করা হচ্ছে ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছে মণিপুর, কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন বাস্তবতা। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। আন্তর্জাতিক ও ভারতীয় মূলধারার গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে মণিপুরের স্বাধীনতা ঘোষণার কোনো নির্ভরযোগ্য খবর নেই, বরং রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ভাইরাল ভিডিওটি নতুন নয়। এটি 2019 সালের 29 অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের ফুটেজ। সেখানে দুজন বিচ্ছিন্নতাবাদী নেতা নিজেদের মণিপুর স্টেট কাউন্সিল এর প্রতিনিধি দাবি করে প্রবাসী সরকার গঠনের ঘোষণা দেন। তারা মণিপুরের ঐতিহাসিক রাজতন্ত্রের পক্ষে কথা বলার দাবি তুললেও তাদের ঘোষণার কোনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। উল্লেখ্য, 1949 সালে মণিপুর ভারতীয় ইউনিয়নের সঙ্গে সংযুক্ত হয়। এরপর থেকেই কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন স্বাধীনতার দাবিতে সক্রিয় থাকলেও তা কখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। সাম্প্রতিক সময়ে রাজ্যটিতে জাতিগত সহিংসতা ও নিরাপত্তা ইস্যু নিয়ে উত্তেজনা থাকলেও স্বাধীন রাষ্ট্র ঘোষণার মতো কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ হয়নি। বাস্তবতা হলো মণিপুর এখনও ভারতের একটি সাংবিধানিক অঙ্গরাজ্য। তাই স্বাধীনতা ঘোষণা করল মণিপুর শিরোনামে ছড়িয়ে পড়া তথ্যটি বিভ্রান্তিকর ও পুরনো একটি ঘটনার পুনরুজ্জীবন মাত্র। সামাজিক মাধ্যমে ভাইরাল কোনো ভিডিও দেখলেই সেটিকে চূড়ান্ত সত্য ধরে নেওয়ার আগে তথ্য যাচাই করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।